দিন কায়েমের পথে আসার আগে কত না গুনাহে লিপ্ত ছিলাম, আলোর পথে ফিরে আসার আগে আধারের কত পথ পাড়ি দিলাম। ইকামাতে দিনের ওই দাওয়াত কবুল, মজবুতি মান দিল তোমার আমার। ইকামাতে দিনের ওই দাওয়াত কবুল, মজবুতি মান দিল তোমার আমার। মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার। দায়িত্বশীল এসে সালাম দিয়ে নামাজে নিয়ে যেত কৌশলে, কোরআন হাদিস দিয়ে দিন বুঝাতে সুপথে ফিরে আসা যার ফলে। দায়িত্বশীল এসে সালাম দিয়ে নামাজে নিয়ে যেত কৌশলে, কোরআন হাদিস দিয়ে দিন বুঝাতে সুপথে ফিরে আসা যার ফলে। হাসি মুখে ধৈর্যের দিয়ে পরিচয় চিনিয়ে দিলেন যিনি পথ ক্ষমা। হাসি মুখে ধৈর্যের দিয়ে পরিচয় চিনিয়ে দিলেন যিনি পথ ক্ষমা। মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার। তারপর কত শত মিছিল মিটিং এসে আলোর পথে সংগঠনে, তুমিও হয়ে গেলে দায়িত্বশীল, দিনের দাওয়াত দিলে জনে জনে। তারপর কত শত মিছিল মিটিং এসে আলোর পথে সংগঠনে, তুমিও হয়ে গেলে দায়িত্বশীল, দিনের দাওয়াত দিলে জনে জনে। সেই দিন বুঝি আজ হয়েছে অতীত, চাইলে কবু আর পাবো না ফিরে। স্বর্ণালী সে সময় স্মৃতির পাতায় মনের আকাশ আজ রেখেছে ঘিরে। সেই দিন বুঝি আজ হয়েছে অতীত, চাইলে কবু আর পাবো না ফিরে। স্বর্ণালী সে সময় স্মৃতির পাতায় মনের আকাশ আজ রেখেছে ঘিরে। স্মৃতিতে ভরা সেই দিনগুলোতে ইচ্ছে করে ফিরে যেতে আবার। স্মৃতিতে ভরা সেই দিনগুলোতে ইচ্ছে করে ফিরে যেতে আবার। মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার। দিন কায়েমের পথে আসার আগে কত না গুনাহে লিপ্ত ছিলাম, আলোর পথে ফিরে আসার আগে আধারের কত পথ পাড়ি দিলাম। ইকামাতে দিনের ওই দাওয়াত কবুল, মজবুতি মান দিল
দিল তোমার আমার, ইকামতে দিনের ওই দাওয়াত কবুল, মজবুতি মান দিল তোমার আমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার। জাযাকাল্লাহ। সংগ্রাম ইসলামী বিপ্লব বেতা দিতে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী জাতীয় আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই অধিবেশনের আমার আদরের সভাপতি আল্লাহু আকবার এবং আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহু আকবার, আমার আসমানের চাঁদ এবং সিতারা, শিবিরের প্রাক্তন দায়িত্বশীল বর্তমানে এই দেশে বিভিন্ন কারণে যারা অবস্থান করছেন এবং সংগঠনের ডাকে যারা সাড়া দিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না। আমি শুধু বলবো যে আল্লাহ এদেরকে জান্নাত দিও। আমার ভাইয়েরা, বয়স আমার যা, আল্লাহ তাআলা লাখ শুকরিয়া, আমার জিন্দেগি প্রায় ৬২ বছর এই ইসলামী আন্দোলন, ছাত্র সংগঠন থেকে শুরু করে বৃহত্তর সংগঠন পর্যন্ত এর সাথেই কেটেছে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন তিনি এটা দান করেছে, আর যারা লাব্বায়েক বলে এটাকে জড়িয়ে ধরেছে তারা সৌভাগ্যবান। এখানে শহীদ আব্দুল মালেকের কথা বলা হয়েছে। শহীদ আব্দুল মালেক আর আমি 1966 সালের ডিসেম্বরের 6 তারিখে একই দিন পাকিস্তানের 2 জন সদস্য হয়। তার মধ্যে সৌভাগ্যক্রমে আমি গুনাহগার একজন, আর আমাদের নেতা আব্দুল মালেক শহীদ তিনি একজন। তিনি ঢাকার দায়িত্বশীল ছিলেন, আর আল্লাহ তাআলা আমার ঘরে চিটাগংয়ের দায়িত্ব অর্পণ করেছেন। শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদাতের পরে মুসলমানদের বড় আমানত, বড় দিশারি আল্লাহর গোলাম আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, যার সাথে আমার বহুবার দেখা হয়েছে, তিনি বলেছেন আব্দুল মালিক की शहादत ये आगाज है अंजाम नहीं, এটা শাহাদাতের সূচনা, শেষ নয়।
আল্লাহর মেহেরবানি 1961 সাল থেকে আজ পর্যন্ত কম বেশি জিনিস আমার স্মরণে আছে। এক সময় সব কথাই মনে থাকতো। বার্ধক্যের সাপ এই বসেছে আমারে, আমরা বিভ্রান্ত হব না। শিরে শুভ্র তুষারের মেলা, তথাপি অদর মম যৌবনের বীর্য করে খেলা। আমার মধ্যে সেই যৌবন নেই, আপনাদের মধ্যে আছে। এখন আসুন আমরা দুনিয়াতে কোন জিনিসটি লাভ করেছি যেটার কোনো বিনিময় নাই, কোনো বিকল্প নাই, যেটা কোনো কিছু দিয়ে কিনা যায় না, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম আমরা পেয়েছি কোত্থেকে? নিশ্চয়ই আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগি, বিশেষ করে নবুয়তের পরবর্তী দুনিয়া থেকে রক্ষিত হওয়া পর্যন্ত এই সময়ের ওনার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, আমার ছোট ভাই মফিজ, প্রফেসর মফিজুর রহমান, তিনি অনেক কথা বলেছেন। আমি বলবো পৃথিবীতে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ চাইতেও অনেক বড় আলেম পাক ভারত উপমহাদেশে এসছেন। ওনারা অনেক দিনের জন্য পরিশ্রম করছেন, কিতাব লিখেছেন। এর আগেও ওনারা একই কাজ করেছেন। মাওলানা মওদুদী তাদের ক্ষেত্রে বড় আলেম নন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই তৌফিক দিয়েছেন। আমি বলবো না যে মাওলানা মওদুদী এই করছেন, ওই করছেন, ওই করছেন না, তা না। আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, তিনি এর উপরে ফিক্স করছেন, চিন্তা ভাবনা করেছেন। জামাত ইসলামী 41 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর এটা একটা নেয়ামত। আমার ভাইরা বলেছেন সারা দুনিয়ার জন্য দুটো আন্দোলন সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। আমি 1993 সালে প্রফেসর গোলাম আজম সাহেবের নাগরিকত্বের যে আন্দোলন চলছিল, এটাকে কেন্দ্র করে দুনিয়ার বহু দেশে গিয়েছি, জাতিসংঘ গিয়েছি। সেখানে অ্যাফ্রো আমেরিকান একটা সংগঠন আছে, 101 জন লোকের সদস্য, আর সকলেই ডক্টরেট। তাদের সভাপতির সাথে আমার জাতিসংঘের ওখানেই কথা হইতেছিল, নট দা জাতিসংঘের কোন কনফারেন্সে বা এটাতে না, বাইরে। তিনি বলেছেন প্রফেসর সাহেব ব্যাপারে যে আসলে আল্লাহর এই গোলাম যিনি সিংহ, তাকে মুক্ত রেখে ওরা ঘুমাইতে পারে না, এই জন্য তাকে নাগরিকত্ব দিচ্ছে না। আর মানে সিংহকে মুক্ত রেখে কোন দিন বিরোধী লোক নিশ্চিন্তে ঘুমাইতে পারে না, এই জন্য তাকে আটকে রাখছে, কিন্তু আটকে রাখতে পারবে না। তিনি আরো বললেন, দিন বিরোধী শক্তি সারা দুনিয়া ব্যাপী যারা আছে, তারা কেউ এদের মাথায় কি কি লাগাই রাখে, বেঁধে টেঁধেও রাখে। বিভিন্ন মুসলিম দেশের শাসক ইত্যাদি ইত্যাদি, তাদের কাউকে পরোয়া করে না। কিন্তু জমিনের অনেক গভীরে ছোট্ট খিনখিন করে একটা
পানি প্রবাহিত হইতেছে, সেটা তারা ঠিক টের পেয়েছে। আর এই পানি প্রবাহিত হতেই থাকবে, এর শেষ ঠিকানা পর্যন্ত এটা পৌঁছাবেই। এটার নাম ইসলামী আন্দোলন। যার সূচনা হয়েছে, তিনি মওলানার কথা বললেন, তিনি হাসান বান্নার কথা বললেন, তিনি আরো কয়েকজনের কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমি এত অনুপ্রেরণা পেয়েছি তার কথায়, প্রায় কোট করে যেখানে সুবিধা। যাই হোক, আল্লাহ তাআলা মেহেরবানি, আমরা ওই যে নহর প্রবাহিত হইতেছে, সে নহরের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমি এমন একজন আলেমের ছেলে, যার লক্ষাধিক ছাত্র ছিল এবং যিনি ভীষণভাবে পরিচিত ছিলেন, যার কথা বললে 2-5 মাইলের ভিতরে কোন স্বামী তার বউয়ের গায়ে হাত তুলতে সাহস করত না। আমি তার ছেলে, কিন্তু তিনি আমাকে নামাজ পড়াইতে পারেননি। আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, নামাজের জন্য উঠানোর চেষ্টা করা হয়েছে। আমি বলছি যে আমি ঘুমাবো, উঠবো না। আমি বাপের ছোট ছেলে। আমাদের এলাকায় নোয়াখালীতে প্রচন্ড তুফান হইতো, জোয়ার হইতো। আমার মা বললেন, বাবা উঠো, আযান দাও। কিসের আযান? বলতে এই যে তুফান হইতেছে, তোর আব্বা বলছে আযান দেওয়ার জন্য। আমি সারাদিন কার কাছে আযান দেবো? আল্লাহর জন্য, আল্লাহর কাছে সাহায্য। আমি সারাদিন একটা সেজদাও করি নাই, তাকে একবার ডাকিও নাই, আমি তার কাছে কোনো সাহায্যই চাই। আমার আব্বা ওনার খাটে বসে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন, দোয়া করতেছিলেন। আমার পরিষ্কার মনে আছে, তিনি বলছেন আমার মাকে, উनको আপনি হাল পর ছোড় দো, তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও। এবার আপনি বুঝতে পারেন যে আমি কেমন ছেলে ছিলাম, কেমন লোক ছিলাম। শুধু আমার জন্য আমার আব্বা একবার হজ করতে গেছেন, একাধিকবার হজে 2 বার গেছেন, একবার শুধু আমার জন্য গেছেন, যাতে আমি দিনের দিকে আসি। আর আমাকে যে বের করে দেওয়া হল, 4 দিন পর্যন্ত আমি ঘরে আসি নাই। আমি বলছি যে আমাকে যদি নামাজ পড়ার কথা না বলা হয়, তাহলে আমি ঘরে ঢুকবো, তাহলে ঢুকবো। কেন আমার মধ্যে অবস্থাটা হলো? কেন? মাই ডিয়ার 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 লাভ অ্যান্ড ব্রাদার্স, কেন হলো? আমি দেখেছি ট্রেডিশনাল ইসলাম, মাওলানা মওদুদী তার কিতাবে বলছেন বক্তব্যে, বাপ মুসলমান, আমি মুসলমান। আমরা দেখতাম হিন্দুরা পূজা করে, আমাদের এলাকায় খ্রিস্টান ছিল না। মুসলমানরা মিলাদ পড়ায়, নামাজ পড়ায়, কেউ কিছু লোক নামাজ পড়ে, মসজিদে পড়ে, কিন্তু এর বেশি আর কোনো কিছু দিন কায়েম না, এটার কোনো শব্দ আমি শুনি নাই। নামাজ কেন পড়তে হবে? বিভিন্ন রকমের সওয়াবের কথা বলা হয়েছে, কিন্তু নামাজের আসল মাকসাদ আপনি আমাকে কসম করে বলেন, নামাজ রোজার হাকিকত বইতে আপনারা যেটা পেয়েছেন, এটা আর কোথাও পেয়েছেন কিনা বলেন। ইউ টেল মি ভেরি ফ্র্যাঙ্কলি, be straight and come forward and tell me very frankly, have you ever heard and seen and read? Why should we pray? Why should we make sajda? Why should we say Allahu Akbar? We have come to know from the literature of Sayyid Abul Ala Marhum. তিনি এটা কি তার যোগ্যতা?
তার ক্ষমতা, তিনি যেটা তার বাপের কাছ থেকে পেয়েছেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছেন। তিনি লিখেছেন, আপনাদের এখানে সব যে বাচ্চা তা না, বাচ্চার বাপও আছে, এবং আপনাদের বয়স হয়েছে, কারো কারো ছেলে মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে পাশ করে আবার শিক্ষকতাও করে। আপনাকে বলুন দেখি, কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করা লোকেরা, তাদের কাছে ইসলাম হচ্ছে 2 ঈদ, কারো কারো কাছে আর একটু যোগ হলে 1 জুমা, আর টুপি যেটা মাথায় পরে দিয়ে যেত সেটা এমন ভাবে বাঁধ করা থাকতো যে এটা হায়াত পাঠানদের সেলওয়ারের চেয়ে বয়স বেশি। আপনারা জানেন না যে পাঠানদের সেলওয়ারের বয়স দাদা পড়েছে, বাপ পড়েছে, সেও পড়তেছে, কিন্তু এখানে বাপের মধ্যে নতুন জায়গা রয়ে গেছে। কিন্তু ইসলামের আর কোন আবেদন, ইসলাম বলতে আরো কিছু যে বুঝায়, এটা তাদের জানা ছিল না। আজকে আমাকে একটু বলুন, আপনারা মাদ্রাসায় পড়েন নাই এমন কতজন আছেন? Would you kindly raise your hand towards Allah? What has changed you? Thank you very much. What? It is Quran. আমি যখন ওই ছেলেটা বাপের সাথে আমার আব্বার সামনে রাস্তা দিয়ে উনি যখন যেতেন, তো মানুষ জমিনে সরে যেত, আমি নিজের চোখে দেখছি। আমি তাকে বলতাম যে কি খবর, কারি সাহেবের ছেলে মৌলী সাহেব, আপনাকে দেখলে মানুষ সরে যায় কেন? আপনি কি কুকুর টুকুরের মতো নাকি? আই এম সরি, আমার আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমার আব্বা কোনো জবাব দিতেন না, শুধু চোখের পানি দিত। আমি আপনাদের বলতে চাই, মওলানা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর আর একটি সবচেয়ে দামি কাজ করেছেন, সবচেয়ে ঐতিহাসিক কাজ। সেটা হচ্ছে একটা ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন 1948 সালে। আর তার বই আর এই সংগঠনের সাথে যারা যুক্ত হয়েছে তাদের মাধ্যমে আজকে বিশ্ববিদ্যালয়ে, কলেজে, বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে, সরকারি চাকরিতে, আরো বিভিন্ন যে সমস্ত জায়গা আছে, বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কিছু জায়গা আছে না যেখানে যে কোনো ঢুকতে পারে না, এই সমস্ত জায়গাতেও আজকে আপনারা শত শত হাজার হাজার লোক পাবেন, তারা দিনকে সর্বোচ্চ জায়গায় রেখেছে। কিসের কারণে? আপনারা যে আন্দোলন করে তার ডাকে সাড়া দিয়ে আসছেন অনেক দূর থেকে, সেই আন্দোলনের দাওয়াত তাদের কানে পৌঁছেছে, অথবা আপনাদেরকে দেখেছে। এখানে এই যে বিভিন্ন মায়ের খাওয়া ভাইদের মধ্যে 2 জন মাত্র আসছিল, আরো বহু আছে। এর সাথে আর একটা কথা বলতে চাই, আমি 1971 সালের ডিসেম্বর মাস থেকেই একটা বড় মিলের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, বা অ্যাডমিনিস্ট্রেটর বলতে, তারা শ্রমিকেরা বলতে অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে আমার দায়িত্ব, আমি চাকরি নিলাম 18 ডিসেম্বর। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় 1 মাসের ভিতরেই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। কি করছি জানি না,
দেখা গেল যে শ্রমিক নেতা, আশেপাশের লোক, বেশ শ্রমিকেরা দেখা যায় যে তারা আমার জন্য যা পাঠ করতো তারা খেয়ে চলে যেত। আর তাদের বাড়ি থেকে মাছ, দুধ, বিভিন্ন তরি তরকারি এবং অনেক জিনিস পাঠ করে তারা নিয়ে আসত। তো আমি চিন্তা করতাম যে কি জিনিস আছে, তখন তো আমার পরিচয় ছিল না আমি কি। যাই হোক, আল্লাহর মেহেরবানি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে পরিবর্তন, এটা আল্লাহর মেহেরবানি আর আল্লাহর গোলামদের চেষ্টা, তার মধ্যে আল্লাহ মওদুদি আছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি 1974 সালে কাবার দরজায় দোয়া করতেছিলাম। তখন সৌদি আরবে মক্কাতে মাত্র 4 জন মতো বাংলাদেশি লোক পাইছি। আমি প্রফেসর সাহেব ছিলেন বা আমি ওনার সাথে ছিলাম। যাই হোক, আমি দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও যাতে আমাদের অ্যাম্বাসেডার, এই শব্দটা এখানে এক বক্তা বলেছেন, সারা দুনিয়ায় সর্বত্র যেন ছড়িয়ে পড়তে পারে। প্রফেসর সাহেব আমাকে পরে বললেন যে, একটু পরে বললেন তুমি কি দোয়া করতেছো, এটা কি সম্ভব? আমি দেখেন প্রফেসর সাহেব, আমি আপনার কাছে দোয়া করতেছি, আমি তার কাছে দোয়া করতেছি যিনি আপনাকে এই দরজায় হাত দেওয়ার তৌফিক দিয়ে। প্রফেসর সাহেবের চোখে দিয়ে পানি যেতে থাকল। আমার এই চোখ আপনাদের দোয়া, দুনিয়ার প্রায় দেশে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের সাথে দেখা, কথাবার্তা বলার তৌফিক দিয়েছেন। এবং আপনাদের দোয়ায় আমি দুনিয়ার আন্তর্জাতিক অনেক সংগঠনে, আমার নিজের তাবিজের গুণে নয়, ইসলামী আন্দোলনের শিক্ষা, বিশ্বাস করুন, আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের খুব বড় বড় প্রতিষ্ঠানগুলি চালানোর দায়িত্ব আমার উপর আসছে। আল্লাহর কসম করে আমি বলতেছি, কোনটা আমার যোগ্যতার কারণে না, সবটুকুই ইসলামী আন্দোলন আমাকে যা শিখেছে, যা শিখিয়েছে, তার বেশি আমার কাছে আর কোন বিদ্যা বুদ্ধি কিছু ছিল নাই। আমি যেটা বলতেছিলাম, তো এই যে আপনারা মীর কাসেমের কথা খুব বলতেছেন, হ্যাঁ, খুব মনে করেন তাকে, না? মীর কাসেমকে দেখবেন, এই একটা জিনিস দেখেন, সে জেলে যাওয়ার আগে একদিন দেখলো যে আমি জুতা পরতে সময় লাগতেছে, চট করে তার পকেট থেকে এটা বের করে দিয়েই আমার জুতাটা পরাই দিল এবং আমার পকেটে দিয়ে দিল। আমি এটাকে বুকের কাছে রাখছি। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা অনেকেই কয়েকজনের নাম নিয়েছেন। শহীদ আব্দুল কাদের মোল্লা নামটা নেন নাই, আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম তো নেন নাই। যতখানি আমি শুনেছি, শুনে রাখেন, আমরা যখন আবার শুরু করেছিলাম এই ছাত্র সংগঠনের কাজ 1972 সালের ফেব্রুয়ারি মাসে, আপনারা বিশ্বাস করুন, আমাদের সামনে আবার যে আমরা রাস্তায় নারায়ে তাকবীর বলবো, নারায়ে তাকবীরের একটা কথা আছে, পাকিস্তানিরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা আমাদের ইস্ট পাকিস্তান আসলেন, তিনি আমাদের ছাত্রদের স্লোগান শুনলেন, এরপরে তিনি ওনার লাহোরে গিয়ে তিনি जमील तालाबा लोगों के बोलन जे तुम लोग कैसा नारा लगाते हो। मैं देख के आया मशरकी पाकिस्तान में
वो लोग नारा लगाते हैं नारे तकबीर, আল্লাহু আকবার। আমরা বুঝতে পারছি তো এটা আর ওই একবারে টান মারে স্কটল্যান্ড পর্যন্ত যাওয়া এক জিনিস না। এনিওয়ে, একাত্তর সালের পরেই আমরা আবার কেন কাজ শুরু করলাম? আপনারা কি শুনতে ইন্টারেস্টেড? সম্ভবত আমি গুণাগারের কাছ থেকে এই কথাটা আসলো। আমাদের একদম মাটির গভীর নিচে সুরার বৈঠক হইতেছে, মানে ডিপ আন্ডারগ্রাউন্ড। আমরা বলতাম ডিপ আন্ডারগ্রাউন্ড। আমি বললাম আমরা হচ্ছে জেলে, হাতে জাল থাকবে, যেখানে পানি দেখবো সেখানে মারব। এই দেশ এটা মুসলমানদের দেশ, এটার মুসলমানিত্বটাকে ঠিক রাখতে হবে এবং আমরা জেলে হিসাবে জাল মারতেই থাকবো। মাছ বড় পাই ছোট পাই মোটেই না পাই, কিচ্ছু আসে দেয় না। তো শহীদ আব্দুল কাদের মোল্লার কথা বলছিলাম, মজলিস শুরার কোন একটা বৈঠক, মজলিস শুরা না, কর্ম পরিষদের কোন এক বৈঠকে, সংগ্রামের 3 খেলা, প্রফেসর সাহেবকে আমি একটা কথা বললাম। আমার সাথে আমার পরপরেই শহীদ আব্দুল কাদের মোল্লা বললেন যে আমরা যখন সংগঠনের কাজ শুরু করি তখন আমাদের ঈমান একদম দৃঢ় ছিল যে মারা যাব আর জান্নাতে গিয়ে চোখ খুলব, এরকম কিছু কথা বললেন। আমি দু একটা কথা বললাম। সেই প্রফেসর গোলাম আজম বললেন, ওনার চোখে পানি যাচ্ছিল, যাদের দিকে তাকিয়ে জীবনটা পার হয়ে যাচ্ছে, পেরিয়ে আসলাম, তাদের মুখে এমন হতাশাব্যঞ্জক কথা শুনে কলিজায় খুব ব্যথা পায়। তিনি আরো কিছু কথা বললেন। আমি ওনাকে বললাম যে কাজী সাহেবের ছেলে, আমি এইভাবে বলতাম, কারণ ওনার সাথে বেশি মহব্বত আমার আব্বাকে আমি করতাম না। উনি ওনাকে বললাম যে আপনাকে তো আমরা ছোট্ট একটা ফুল মারছি, ইটস জাস্ট এ রোড, নাথিং মোর দ্যান দ্যাট, কিন্তু আপনি তো গোটা হিমালয় পর্বত আমাদের মাথার উপর চাপা দিলেন। ঠিক আছে, এরকম কথা আর কোনোদিন বলবো না। এই যে সংগঠনটার নাম উনি দিয়েছেন কি? উনি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতা তৈরির কারখানা। এটার নাম ইসলামী ছাত্র শিবির। এক সময়ে জামাত ইসলামী শতাধিক শুরা সদস্যের মধ্যে 97% ছিল এই ছাত্র শিবিরের প্রোডাক্ট। Am I clear to you? এবং বর্তমানে সারা বাংলাদেশে যারা আমানতের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তারা সব এই ছাত্র সংগঠনের প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। এর সাথে আর একটা কথা বলি, আরো 2-3টা কথা বলবো। যতক্ষণ না আপনারা দরজা খুলে পালানো শুরু না করেন, অবশ্য যদি ম্যানেজমেন্টের লোকেরা যদি ওখানে শক্তিশালী কিছু লোক দিয়ে দেয়, পালাতে পারবেন না, শুনতেই হবে। আমি এতক্ষণ বলতে পারবো না, আমি এতক্ষণ কথা বলিও, কিন্তু আজকের দিনটা ভিন্ন দিন। এই দেশেরও দায়িত্ব 23 বছর ছিল আমার, 23 বছর আমরা কেউ জানি। তা আমাকে বারবার বলা হইত যে আমাদেরকে দেশ থেকে আরো কিছু লোক এনে দেয়, তো আমরা এনে দিয়েছি। 3-4 জনকে পাঠিয়েছি, বাকিদেরকে আল্লাহ টেনে নিয়ে আসছেন। আপনাদেরকে আল্লাহ টেনে নিয়ে আসছেন। মতিউর রহমান নিজামী শহীদ, তিনি বলতেন
যে এই জাতীয় কোন দেশে শুধু চাকরি বাকরি এবং নিজের জন্য যাওয়াটা জায়েজ নাই, হাদিসের আবার দিয়ে বলছেন। কিন্তু দ্বীনের জন্য যদি কেউ যায় তাহলে সমস্ত সময়টাই তার জন্য ইবাদতের অন্তর্ভুক্ত হবে। এর সাথে মিলিয়ে আর একটা কথা বলি, শহীদ আব্দুল মালেক যিনি শহীদ হলেন, তারপর আমি গেলাম ঢাকাতে চিটং থেকে, শহীদ আব্দুল মালেক ভাইয়ের জানাজা পড়াইলেন আরেক মশহুর শহীদ এবং সৈয়দ, আনফর্চুনেটলি এই মুহূর্তে আমি মনে করতে পারছি না ওনার নাম, মোস্তফা ওনার শহীদ আব্দুল মালেক ভাইয়ের জানাজাটাকে সামনে রেখে মাইয়াতকে সামনে রেখে নিজেরা বললেন, মালি যখন নিজের জন্য বাগান থেকে ফুল তুলে, মালি সবচেয়ে উত্তম ফুলটাই তার জন্য নেই, আর আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম বান্দাটাকে নিয়ে। এবং আব্দুল মালেক শহীদ, এই শহীদ সম্পর্কে আপনারা জানেন, দেখেছেন খুটনজা মুরাদকে, কেউ দেখেছেন, তিনি ওই লোক যিনি শবে কদরের রাতে সেজদা করতে দেখছি, খুরম মুরাদ। তিনি বলছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর পরে যদি ওই পর্যায়ে যাওয়ার মতো আর একজন যদি আমি আমার চোখে পড়ে থাকে, সে হচ্ছে আব্দুল মালেক, সরি শহীদ আব্দুল মালেক। যাই হোক, এখন আমি শেষের দিকে চলে আসতে চাই, কারণ একে তো বয়স হয়েছে, আর শরীর সকালে একরকম, দুপুর একরকম, রাতে একরকম থাকে। যে কোনো সময় ইনশাআল্লাহ তাআলা আপনারও মরবেন, ইনশাআল্লাহ মরবেন। একটা কথা নিশ্চিত ভাবে বলা যায় যে ইনশাআল্লাহ মরবেন, কিন্তু আপনারা আরো অনেকদিন থাকেন। কারণ আমাকে বিদায় দেন, এই দেশটাকে আলোকিত করার জন্য আপনাদেরকে এখানে পাঠানো হয়েছে। এবং এই যে আজকে যে লোকেরা আপনাদেরকে দেখেছে এখানে, তারা কি আপনাদের ক্ষেত্রে বেশি দামি লোক? তাদের টাকা পয়সা কি আপনাদের ক্ষেত্রে বেশি? তারা কি আপনাদের অনেকের ক্ষেত্রে বেশি সুন্দর? তাহলে আপনারা আসলেন কেন? কারণ তাদের উপর দায়িত্ব আছে, এই দায়িত্বটার নাম হচ্ছে দ্বীনি দায়িত্ব। আর আপনি আসছেন কেন? কাকে খুশি করার জন্য আসছেন? আল্লাহকে। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এবং তোমার মাহফিলে, ফেরেশতাদের মাহফিলে এই জায়গায় উপস্থিত যারা আছে তাদের প্রত্যেকের নাম ধরে ধরে তুমি জিকির করো, এটা আল্লাহর ওয়াদা। আমার ভাইয়েরা, দুই তিনটা ভুল ধারণা আমি বহু চিন্তা করছি, বলবো কি বলবো না। আমি ভাবলাম যে আল্লাহ তাআলা কখন রু নিয়ে যায় বলে দিই। প্রথম হচ্ছে যে সম্মেলনে এই নতুন নাম আসলো, এটা হচ্ছে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার। 1976 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে, মাইন্ড 16 ডিসেম্বর, এই দিনটা কি ইম্পর্টেন্ট? ওই দিন ইসলামী ছাত্র শিবির আসলেই এই নামে আসবে, এটা ঠিক হয়েছে। 51% লোক বলছে যে নতুন নাম ইসলামী ছাত্র শিবির হবে।
এই নামটা দিয়েছে মরহুম সিদ্দিক জামাল, আর সভাপতি তখন এই গোলাম ছিল। আর 49% বলছে না আগের নাম। এরও আর একটু পেছনে যাই, আমি মীর কাসিম আলীকে, শহীদ মীর কাসিম আলীকে সৈয়দ আবুল আলার কাছে পাঠালাম পরামর্শের জন্য। তিনি বললেন, তিনি যে পরামর্শ দিলেন সেটা হচ্ছে যে তোমরা যে নামেই আসো, তোমাদের লোকেরা যদি নতুন নামে আসতে চায় আলহামদুলিল্লাহ, তো আমি তোমাদেরকে একিনের সাথে বলতেছি লোকেরা দলে দলে এসে যোগ দেবে। এখন বলেন, ছাত্র শিবিরের দায়িত্বশীল যারা আছেন এখানে, তারা বলেন যে আপনারা যখন সংগঠন করেছেন, মায়ের খেয়েছেন, শহীদ হয়েছে অনেকেই, কিন্তু এইভাবে দলে দলে আসছে কিনা? কেন? অন্য কোন সংগঠনের কাছে কোনো উদ্দেশ্য ছিল না, লক্ষ্য ছিল না, চরিত্র ছিল না, কিছুই ছিল না। যা কিছু ছিল এই ছাত্র সংগঠনের কাছে ছিল, আলহামদুলিল্লাহ এখনো। তাহলে 16ই ডিসেম্বর এটা মনে রাখবেন। আর এই যে বললেন 6 জনে গিয়ে করছে, এটা একটা ভুল কথা। আমি বলছি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে এটা ভুল। Whenever I see you, it means you have come to stop me. Okay. You need to take the trouble, go and sit there, and I'm going to finish it. Anyway, thank you very much, Honorable President. তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইটা অক্টোবর মাসে 73 সালের অক্টোবর মাসে ঠিক হয়েছে যে প্রাক্তন সভাপতি যিনি, ইমিডিয়েট প্রাক্তন যিনি, তিনি নাম ঘোষণা করবেন। সেই হিসাবে সিলেক্টেড 7-8 জনকে নিয়ে কোথায় ঘোষণা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ। এই দুটো জিনিস মনে রাখেন। যাই হোক, আমি কথা শেষ করব। একটা দুঃখের কথা বলি। এটা সলিমুল্লাহ মেডিকেল কলেজের সভাপতি ছিল, আমার সাথে ঢাকাতে এক বিয়েতে দেখা, লন্ডনে 3 বছর থেকে ছুটিতে গিয়েছে। আমি তাকে বললাম যে ইস্ট লন্ডন মসজিদ চিনো তো, গিয়েছো কোনোদিন? না। সভাপতি ছিল, সদস্য ছিল। আমি অসম্ভব রকমের ব্যথা পেলাম যে এই দেশে থাকবে আর ইস্ট লন্ডন মসজিদ চিনবে না, এটা খুব আশ্চর্যের বিষয় না? তো যদিও আমি শারীরিক কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, জুমার দিন যাই, তার থেকেও থাকতে ভালো, না থাকলে আল্লাহ করে যাই, সবসময় আল্লাহ করে যাই। আর আসার সময় কেউ না কেউ আমার বাসায় পৌঁছায়। আপনারা যদি আপনার কি দিনকে ভালোবাসেন, আপনার কি দিনের প্রতিষ্ঠা চান, আপনারা একটা দিনটাকে সর্বোচ্চ জায়গায় রেখেছেন, এটাই টার্গেট। শিওর? I repeat, are you sure that be very careful? Allah is the witness. Do you really want Islam to flourish here and everywhere? Okay, then be the example of Islam. আপনারা কোন রাস্তা দিয়ে যাওয়ার সময় যেন লোকেরা এটা অনুভব করে যে আমাদের এখান দিয়ে এই পথ দিয়ে কোন একটা লোক পেরিয়ে গেল, হেঁটে গেল, বা টুইজি, তারা খোঁজ করতে থাকবে। তারপর বলবো যে অমুক, হি বিলংস টু ইসলামিক মুভমেন্ট, ছাত্র শিবির করত, জামাত করে, অথবা ইসলামী আন্দোলন করে।
তো আপনারা কি এই কাজটা করবেন এবং আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন? আপনারা কি একে অপরের অবর্তমানে কারোর জন্য কোনো গীবত শিকায়ত করবেন? আপনারা কি খামাখা নেতৃত্বের উপর অসন্তুষ্ট হবেন? খামাখা। আর নেতা ভুল করলে তাকে সংশোধন করবেন? নেতা ভুল করলে সংশোধন করবেন? আপনার কি কান্নাহুম বুনিয়ান মারসুস, সীসা গলিত, সেই থাকবেন? কে আপনাদেরকে এরকম করে রাখবে? কে? কে? আল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে এবং আমাদের এখানকার উপস্থিত ভাইদেরকে, যারা অনুপস্থিত তাদেরকে, তাদের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে, ইয়া আল্লাহ তোমার এই দ্বীনের গাছের সাথে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। বলিনি কাল মাননা, এটা যেন হয়। এই কালমার রুট মাটির অনেক গভীরে, আর মাথা আসমান ভেদ করে গেছে। আসুন এই কালমারটাকে জড়িয়ে ধরি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা এমন অবস্থায় মৃত্যুবরণ করো না যখন তোমরা মুসলমান থাকবে না। তাহলে মৃত্যু তো যে কোনো সময় হইতে পারে। তাহলে সকল সময় আমি যেন মুসলমান থাকতে পারি, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা মুসলমান রাখুন, আর আপনাদেরকে নেক সন্তান দান করুন, সকলকে সুস্থ রাখুন। আপনাদের মা বাবা যদি দুনিয়া থাকে তাদের খেদমত করার তৌফিক দান করুন। যদি দুনিয়া থেকে কেউ চলে যায় তাদের জন্য দোয়া করার জন্য ওই হাত আল্লাহ কাছে উঠানোর তৌফিক দেন, যে হাত আল্লাহ ফিরিয়ে দেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বারবার বলা হচ্ছে পিন ড্রপ সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স, নো সাউন্ড এট অল। এটা একটা ইবাদত গাহ, এখানে আল্লাহর বন্দেগী হচ্ছে, এখানে আল্লাহর দ্বীনের ফিকির হচ্ছে। তুমি কথা বলো কোন সাহসে? এখানে আমার ডাইরেক্ট সভাপতি আছে, প্রিয় নাসির ভাই, শত শত বিপ্লবীর সভাপতি। আমি আমাদের ভাইদেরকে আরো বিনয়ী হতে, নিজেদের ভিতরে আরো শৃঙ্খলাবোধ আসার জন্য, শুধু ইমোশন, আবেগ, কতগুলো স্লোগানের নাম, আল্লাহর কসম ইসলামী বিপ্লব নয়। ইসলামী বিপ্লব মৌলানা মওদুদি বলেন, ইয়ে बच्चों का खेल नहीं, इनकलाब बच्चों का खेल नहीं। বিপ্লব রক্তের কলকল স্রোত বইয়ে দেওয়ার নাম। বিপ্লব একটি জীবন ব্যবস্থাকে আপসেট করে দেওয়ার নাম। বিপ্লব কাব্য রচনা নয়, সুললিত কণ্ঠে গান গাওয়া নয়। বিপ্লব এক বেরহম জিনিসের নাম। উহাকে যারা জীবনে ধারণ করেছে, এদের জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে। হে শহীদ মালিকের প্রিয় ভাইয়েরা, কামরুজ্জামান আমাদের প্রিয় নিজামী ভাই, এই সংগঠনের ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি, কি নাম? মীর কাসেম আলী।
তাদের সংগঠন। আল্লাহ তুমি এই সংগঠনকে কবুল করো। ও আল্লাহ তাআলা এই সংগঠন আমাদেরকে দিশা দিয়েছে। এই সংগঠন আমার শিরায় উপশিরে প্রবাহিত। সুতরাং আমি শহীদ মালেক ভাইয়ের সে কথা দিয়ে অল্প সময় কথা বলতে চাই। জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকে কবুল করে নিয়েছি। বস্তুত এই ছিল আমার ইমানের দাবি। এটা কি FH হলে মালেক ভাইয়ের কক্ষে লিখা ছিল কিনা? কে কে জানো ছিল? তোমরা অনেক পিছনের লোক, শুনে রাখো। হাজার হাজার আলেম এটা বুঝতে সময় লাগে। যে বলেছিল আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোর চেয়ে ইসলামী ছাত্র সংঘের অফিস আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ। কি প্রতিভাবান ছেলে, বলে লেখাপড়া ছেড়ে গেলেই বাঁচি, আমার কোনো কিছু হলে মা কাঁদবেন, মায়ের বন্ধন ছাড়াই পৃথিবীতে আমার আর কোনো বন্ধন নেই। বৃহত্তর কল্যাণের পথে সে বন্ধনকে চিপতেই হবে। ছেড়েছেন আল্লাহ। শহীদ মালেকের রক্ত, আমরা কত স্লোগান দিয়েছি, মালেক ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। সে স্লোগান যারা তুলেছিল, সেই কিংবদন্তি দায়িত্বশীল এখনো জীবিত আছে। আল্লাহ তার হায়াত দারাজ করো। আমরা তো অনেক পিছনের সারি। তিনি সে নাসির ভাই, তিনি মীর কাসেম আলীর সভাপতি। তো মালেক ভাই আমাদের অনেকেরই দায়িত্বশীল। ওনারও কোন শহীদের জন্য এত রক্ত আমরা, আমাদের চোখ অশ্রু বিসর্জন করে নেই। এক মালেক আমাদেরকে যেন মা হারা, বাপ হারার কলিজার বেদনা দিয়েছিল। আল্লাহ তুমি এই সংগঠনে শত শত মালেক জন্ম দাও। আমি আমাদের ভাইদের কাছে কথা বেশি বলতে চাচ্ছি না, অনেক কথা আমি বলছি তোমাদের জন্য। আমি সে লোক, আমি বলেছি ইসলামী আন্দোলনকে যারা জীবনের লক্ষ্য স্থির করে নেয়, এমন লোক আমার নামাজের জানাজাও করতে পারবে না। ওসিয়ত করে দিয়েছে, চাকতে পারিবে, ইমামতি করতে পারবে না। তুমি ভেবেছ ইসলামী আন্দোলন কি জিনিস? মৌলানা মজুদি বলেন, দিন করতে দেন, সবচেয়ে উপরে আল্লাহ দিনকে অগ্রাধিকার দাও। জানের উপরে, মালের উপরে, আওলাদের উপরে, तमाम বস্তুর উপরে দিন করতে জিতে না। নামাজ বুঝেছ, রোজা বুঝেছ, তাহাজ্জুদ বুঝেছ, দিন বুঝো নাই তুমি। নবীরা নামাজের জন্য, রোজার জন্য আসে নাই। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, तमाम বাতিল আদিয়ানের উপরে দ্বীনে হক বিজয় করে দাও। এটা এই কাজ যে কাজের জন্য শত শত নবী শহীদ হয়েছে। সে কাজ তুমি আজ বুঝো নাই। তুমি বলছি আমাদের ভাইদেরকে, আমার ছেলেও এখানে আছে, যারা আমাদের দায়িত্বশীল, তাদের উদ্দেশ্যে আমি কথা বলতেছি না। তাদের সামনে কথা বলতে হচ্ছে বলে আমি লজ্জিত। আমি আমাদের ভাইদেরকে প্রথম বলতে চাই, দিনকে জিন্দেগির জন্য ধারণ করো। কি ইংল্যান্ডে থাকো, কি আমেরিকা থাকো, কি মাটির উপরে থাকো, কি নিচে থাকো, দিনকে আঁকড়াই থাকো। আল্লাহ আমাদের হায়াত মৌতের দিনের সাথে একাকার করে দাও। আমি প্রথম কথা এটাই বলছি, যেদিন দিন থেকে বিচ্যুত হবে, দিন মানে ইসলামী আন্দোলন, সেদিন বুঝবে তুমি কক্ষচ্যুত হয়ে গেছো। তোমার দ্বারা আর কিছু হবে আমি মনে করি না। এই জন্য আমি দ্বিতীয় কথা বলতে চাই, আমরা যে দেশে থাকি, এখানে মুসলমানদের সঙ্গে 6% 6 জন। এক মুসলমান হয়ে যাচ্ছে 21%। এটা গত বছরের রিপোর্ট। হাজার হাজার লোক ইসলাম কবুল করতেছে,
সেটা আমাদের জন্য বড় নয়। একজন মুসলমানের বাচ্চা এক্স মুসলিম হয়ে যাওয়া আমাদের কাছে ভয়াবহ বিষয়। এটা তোমাদেরকে আমাদেরকে যেন ভাবিয়ে তোলে কি করে আমরা দিনের উপরে থাকবো, কি করে আমাদের পরবর্তী জেনারেশন আল্লাহ তো দিনের উপরে থাকবে। এই দেশে আর কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, লেখাপড়ার জন্য চিন্তার দরকার নেই, কি খাবে কি না খাবে সব এই দেশের স্টেট করে। আমার একটাই চিন্তা, ও আল্লাহ আমরা কিভাবে দিনের উপরে থাকবো, আমাদের আওলাদেরা কিভাবে দিনের উপরে থাকবে। ঠিক কিনা বলো? তো এই জন্য ইমানকে দৃঢ় করো। এই কথা মনে করিও না যে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম, আমি ইমান বুঝি, তুমি ইমান বুঝো নাই, আমার বুঝতে 70 বছরেও আমি বুঝিনি। 1,24,000 পয়গম্বরের দাওয়াত হচ্ছে ইমান। 23 বছরের নবুয়তের হায়াতের 13 বছর পর্যন্ত শুধু ইমানের দাওয়াত দিচ্ছে, কোনো আমল নাই, আমলের দরকারই নেই। ইমান হচ্ছে দৃশ্য জগৎ থেকে তোমার বিশ্বাস তুলে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বসা। কি তুলিবে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। এই সৃষ্টি জগৎ আমার কোন কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারবে না। এটা যতদিন তোমার ইমানের উপরে না বসতেছে, তোমার ইমানের ভিতরে মুনাফিকি আছে, তুমি ইমান বুঝোই। আমি সাধারণ লোকদেরকে বলতেছি না, তুমি কয়জন আলেমকে এই কথা বুঝতেছে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই কথা যার বুঝে এসে গেছে, সমগ্র পৃথিবী তার কাছে আর জিন্দা মনে হবে না, মনে হবে লাখ লাখ মৃত মানুষ তার সামনে আছে। সুবহানাল্লাহ। যেমন খালেদ বলেছিল সেনাপতি আবু উবাইদাকে, রোমানদের 30,000 না 60,000 বাহিনীর মোকাবেলার জন্য এক খালেদ যথেষ্ট। কি বলছো খালেদ? হ্যাঁ, আমি এদেরকে কখনো জিন্দার নজরে দেখিনি। 30,000 আর 20,000 মুর্দার মোকাবেলায় এক জিন্দা কাফির। এটার নাম ইমান। এই ইমানের খবর পাইছো নি? এই ইমানের খবর পাইতে হলে প্রত্যেক দিন ইমান আনা বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও দা বিলিভার্স বিলিভ অ্যাগেইন। কার নির্দেশ? কতদিন ইমান আনতে হবে? মরণের আগ মুহূর্ত পর্যন্ত। 30 বছর আগে ইমান আনছো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছো? শত শত আলেমের এলেমে নাই ইলাহা কি। কারণ ইমানের জন্য এলেম শর্ত, নামাজের জন্য ওযু শর্ত, ইমানের জন্য এলেম শর্ত। ইমানের হাকিকতে এই কথাই মাওলানা মওদুদী বলছে, রব্বানা সামি'না আতা'না সামি'না রব্বানা ইন্নানা সামি'না। তারপরে কি? মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমরা শুনলাম আমাদেরকে ইমানের দিকে ডাকা হচ্ছে। আমিনু বিরাব্বিকুম ফাআমানু। আমি আমাদের ভাইদেরকে দ্বিতীয় কথা বলতে চাই, ইমানকে মজবুত করো প্রতিদিন। কিভাবে ইমান মজবুত হবে? ইমান হচ্ছে আজকের সমস্ত জাহেলিয়তের মূল চ্যালেঞ্জ। কারণ সমগ্র পৃথিবীর উপরে কুফরের ডঙ্কা বাজতেছে। বস্তুবাদ, জাতীয়তাবাদ সব কুফর। এরপরে ইমানের উপরে দাঁড়াতে হবে তোমাকে। নবীরা যেমন দাঁড়িয়েছে, তোমরা ইমান আনো, সুম্মাস্তাকিম, অতঃপর ইমানের উপরে দাঁড়াও। আল্লাহ আমাদের উপরে মরণ পর্যন্ত ইমানের উপরে দাঁড়াবার তৌফিক দাও। সব ইমান থেকে পালাচ্ছ, দাঁড়াচ্ছে কয়জন? সুতরাং আমি তৃতীয় কথা বলতে চাই, আল্লাহর কোরআন হাতে নাও। আমেরিকাতে থাকো, এখানে থাকো, ওখানে থাকো, বাংলাদেশে থাকো, আল্লাহর একটা কিতাব নাযিল হয়েছে। তৌরাত, ইনজিল, জবুর এগুলা কোরআন শরীফের সামনে কোনো কিতাব নয়। কোরআন কোনো কিতাব নাযিল হয় নাই। কি নাযিল হয়েছে? এটা কি কিতাব না কালাম? কালাম নাযিল হয় নাই আর কোরআন ছাড়া। তৌরাত কোনো কালাম নয়, ইনজিল কোনো কালাম নয়, কালাম হচ্ছে কোরআন, আল্লাহর সরাসরি আওয়াজ। সুবহানাল্লাহ। তৌরাত হচ্ছে কতগুলো কমান্ডমেন্ট, জিব্রাইল লিখে দিয়েছে তাদের ভাষায়। 10 কমান্ডমেন্টস তৌরাত, 15 কমান্ডমেন্টস ইনজিল।
কোরআন এই ধরনের কমান্ডমেন্টস নয়, সরাসরি আল্লাহর সৌত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা আর কোথাও নাযিল হয় নাই। ইকরা শব্দ এটা জিবরাইল বহন করে এনেছে, এটা আকাশ সইতে পারবে না, এটা জমিন সইতে পারবে না। আল্লাহর আরশ বহন করেছে, এই জাতের মালায়েকা ইকরা শব্দ বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি বুঝেছো কোরআন কি? এই ইকরার মতো 40,000 শব্দ আল্লাহর কিতাবে আছে। আমি আজ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীদেরকে বলতে চাই, কোরআন শরীফ আগাগোড়া শেষ না করার পর্যন্ত তুমি মনে করো যে আমার উপরে খোদার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্দেশ আজ রয়ে গিয়েছে। পিএইচডি হাসিল করেছো, করো, 3 বার নাও। সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত যে পড়লে না, কোন সূরাটা বেদরকারী না পড়লেও চলবে বলা হয়েছে, কোন অপ্রয়োজনীয় না পড়লে চলবে, এই জাতের কোন আয়াত কোন শব্দ আল্লাহর কিতাবে আছে? কোন হুজুরে বলছে যে কোরআন শরীফে কিছু আয়াত মনসুখ হয়েছে, আরে তোর কাছে মনসুখের এলেমেই নেই। আল্লাহর কোন কিতাবের এক শব্দ এক আয়াত মনসুখ হয় না, সেটা বুঝাতে অনেক সময় লাগবে। এটা মনসুখ হওয়ার কিতাব নয়। যেমন প্রথমে বলা হলো যে তোমরা যারা ওয়ান্তুম সুকারা, নামাজের আগে দিয়ে মদ খাইও না, এটা কোন আয়াত মনসুখ হয় নাই, বিধান নাযিল হওয়ার এটা পদ্ধতি। যাই হোক, কোরআন শরীফের উপরে আমি কথাটা একটু বেশি করে বলতে চাই। আমাদের ভাইদের গুমরাহির, নিষ্ক্রিয়তার এই সেইগুলো মূল কারণ কি? মূল কারণ আল্লাহর কিতাব পড়ে নাই। কি পড়স নিয়ে? আমি তো মসাইলার কিতাব পড়ি। তোর মাথা মুন্ড পড়স, তুমি হাকিকত সিরিজ পড়ো। কোরআন শরীফ কে পড়বে? কোনটা আল্লাহ নাযিল করেছে? কোন বুখারী শরীফের কোরআন শরীফ বুঝছস? জাহেল। কোরআন শরীফ আমি একজন কোথায় বললাম, একজন কয় যে মফিজ ভাই এটা তো ওহিয়ে গায়ের মতলু। হ্যাঁ, ওহিয়ে গায়ের মতলু। তুই কথা জানোস? তুই জামাত ইসলামের নায়েবে আমি, তুই আমাকে বল গায়ের মতলু আর মতলুর পার্থক্য কতটুকু? কামেল ফস করিয়াছে মাদ্রাসা থেকে। আমি বলছি তুই বুঝাতে পারবি না। আজও তুই ইসলামী আন্দোলনের দায়িত্ব সুবিধায় বলতেছি, মতলু আর গায়ের মতলু হলো যে একটা আকাশ, একটা জমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কালাম, হাদিস, আল্লাহ তাআলার ওহী, এটা কি মতলু না গায়ের মতলু? গায়ের মতলু আর মতলু বুঝুন না। কি জন্য এখানে আসছো? নাস্তা করার জন্য। যেটা নামাজে তিলাওয়াত হয় সেটা হলো মাতলু, যেটা নামাজে তিলাওয়াত করা যায় না সেটা কি? হাদিস। গায়ের মতলু ওটাকে বলে যেটা লক্ষ লক্ষ জাল আছে, 1 লক্ষ সহিহ হাদিস, 1 লক্ষ জাল হাদিস, গায়ের মতলু। কোরআন শরীফের 6000 আয়াতের একটা আয়াত আজ পর্যন্ত জাল বানাতে পেরেছে? এই হলো মতলু। তুমি বুঝো গিয়া কোরআন শরীফ কারা কয় আর বুখারী শরীফ কারা কয়? ইসলামী আন্দোলনের কর্মী আছো, আল্লাহর কিতাব পড়ো নাই তুমি? তোমরা আমাকে আশ্বাস দাও 2024 সাল বা 25 সাল আল্লাহ তোর কোরআনকে আগাগোড়া না পড়ে অন্য কোন কিতাবের উপর আর গুরুত্ব দেব না। ঠিক কিনা বলো? হাত তুলি আল্লাহর কসম করে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি তৃতীয়বার স্লোগানের দরকার নেই, বসো। এরপরে আমি বলতে চাই, আমি বেশি কথা আর বলতে চাচ্ছি না, দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করো। সব পয়গম্বররা আল্লাহ দিনের দায়ী। দায়ী হতে পেরেছ, ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে। কিসের দাওয়াত দিবে? কি কিতাবের দাওয়াত দিবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা। যোগ্যতার সাথে, হিকমার সাথে মাউযাতিল হাসানা পেশ করো। মাউযাতিল কোরআন শরীফের নাম। হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউযাতুল লিল-মুত্তাকিন। সুতরাং কথা যা বলবে আল্লাহ কোরআন থেকে বলা শিখো। কোরআন শরীফের হাফেজ হওয়া লাগবে না, আয়াতের হাফেজ হও। এই মুহূর্তে কোন আয়াত দরকার সে আয়াত জানো। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, সাহাবারা অনেকে নিজেদের ভিতরে 22,000 সাহাবী তখন মদিনায় হুজুরের ইন্তেকালের সময়। হযরত ওমর মতো মানুষ অস্থির হয়ে গেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করছে এই কথা বললে গর্দানের উপরে মাথা রাখবো না। আবু বকর সিদ্দিক কিছু বললেন না।
রাসূলুল্লাহ মিম্বরের উপরে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়তে বলছে, সূরা ইখলাস পড়তে বলছেন। হুজুর ইন্তেকাল করছে, 3 বার সূরা ইখলাস পড়ে না। কি বললেন? 22,000 সাহাবী ওমরকে ছেড়ে আবু বকরের পাদতে শেষে বসল। আবু বকর সেদিন যে বক্তব্য রেখেছেন এটা মানব ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত। মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। এই জাতের সত্য কথা পৃথিবীর ইতিহাসে আর কেউ বলছে আমি জানি না উম্মতের ভিতর। মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। হযরত ওমর থরথর করে কেঁপে উঠল। হযরত আবু বকর হস্তচুম্বন করলে বললেন, আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত ভুলে গিয়েছি। কি বললেন? তোমরা যারা আল্লাহর পূজা, মুহাম্মদের পূজা করো, তারা জেনে রাখো মুহাম্মদ ইন্তেকাল করেছে। কি জাতের কঠোর কথা! ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত। যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ কখনো মরবে না। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি রাসূল ছাড়া আর কিছু নন। কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে হাজার হাজার রাসূল নবীগণ এসেছেন, তিনিও তাদের ভিতরে একজন। তিনি অনন্তকাল থাকার জন্য আসেননি। আফাইম মাতা আও কুতিলা, তিনি যদি ইন্তেকাল করেন, তিনি মানে সব নবীদের পরিণতি দুটেই হবে, হয় ইন্তেকাল করবে, না হলে শহীদ করা হবে। তিনি যদি ইন্তেকাল করেন অথবা শহীদ হন, তোমরা কি আল্লাহর দিন ছেড়ে দেবে? তোমাদের কাছে আমার এটাই প্রশ্ন আছে, এটা আল্লাহ প্রশ্ন উঠেছে। সভাপতি ইন্তেকাল করেছে, নিজামী ভাই শহীদ হয়েছে, আল্লাহ কয় মুহাম্মদ যদি শহীদ হয়ে যায় খোদার দিন ছেড়ে দিবি? কোরআন শরীফে এই প্রশ্ন আছে না নাই? সূরা ইমরান 40 সম্ভবত 140। আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, এই প্রশ্ন আল্লাহ। মুহাম্মদ যদি শহীদ হয়ে যায় অথবা তাকে তিনি যদি ইন্তেকাল করেন, তোমরা কি আল্লাহ তাআলার দিন ছেড়ে অন্যদিকে ফিরে যাবে? ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে একটাই কথা, শহীদ মালেক শহীদ হয়েছেন, শত শত বিপ্লবীরা শাহাদাত বরণ করেছে, এগুলো কোনো প্রশ্নই নয় বিপ্লবের জন্য। আমি আগেই বলেছি, মাওলানা মওদুদী সাহেবের কথা থেকে বলছি। সুতরাং আসো, যতদিন যেখানে থাকি আল্লাহ আমাদেরকে দায়ী হওয়ার যোগ্যতা দাও। দায়ী হওয়ার জন্য কথা জানতে হবে, কথার শিল্প শিখতে হবে। সব নবীরা বাগ্মী ছিল, শুধু মুসা আলাইহিস সালামের সমস্যা ছিল রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল। আল্লাহ দায়ীদের জবানে কথা বলে। ডক্টর জাকের বলেন, আমার নাম বলতে আমার 1 মিনিট লাগে, যা যা জাকের। আমি যখন দাওয়াতের মঞ্চে দাঁড়াই, আল্লাহ তাআলা আমার যে স্টেমারিং আছে আমি জানি না, সুবহানাল্লাহ। ওই দায়ী হয়ে যায়। দায়ী হওয়ার জন্য ওই জাতির ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে। এখানে দেখি তো থাকো, আর ওই ভাষা শিখার চেষ্টা করবে যতটুকু পারো। এটা কোনো কঠিন জিনিস নয়। কোরআন শরীফ প্রথম শব্দার্থে আল কোরআন, মতিউর রহমান খান। প্রত্যেকের, আমরা যারা ইংরেজি শিক্ষিত মানুষ তাদের জন্য জরুরি। এখানে প্রত্যেকটা শব্দের বাংলা তর্জমা আছে, তারপরে শব্দার্থ আছে, তর্জমা আছে, ব্যাখ্যাও আছে। আমি ভাইদেরকে বলতে চাই, কোরআন শরীফের আয়াত হাফজ করো, বেশি না হলে প্রয়োজনীয় গুলো, এবং সেগুলো আবার নতুন করে পড়ো, বুঝো। পরিবারের ভিতরে কোরআন শরীফের দাস চালু করো, আওলাদদেরকে নিয়ে, স্ত্রী পরিজনদেরকে নিয়ে। ব্যাস, আল্লাহ তাআলা যে কদিন আমাদেরকে দুনিয়ার উপরে রাখো, আল্লাহ দায়ী হিসেবে যেতে হবে। সকলে ইউনাইটেড থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। নতুন নতুন কথা অনেক শুনবা, সব নতুন কথাই ষড়যন্ত্র। শুনলাম আসে কি কয়ে নামাজের ভিতরে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী, এটা তো নামাজের দোয়া নয়, এটা তো নামাজের ভিতরে পড়তে হয়। ভিতরে পড়া যায়। তোর কে বলছে যে এটা বাইরে পড়া যায় না? আমি তো নিজে হাদিস পড়েছি,
ইন্নী ওয়াজহাতু রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়েছেন এবং নামাজের ভিতরেও পড়া যায়। এরকম হাজার হাজার ইউটিউবার স্কলার আছে, এগুলা কোনো স্কলার নয়, এগুলা পেপারের স্কলার। এই সমস্ত ইউটিউবের ভিতরে শত শত দলিলবিহীন কথাবার্তা আছে, এখানে অনেক মুতাজালাদের কথা আছে, এখানে অনেক কাদিয়ানীদের কথা আছে, কোরআন শরীফের আয়াত দিয়ে আছে, তাদের ব্যাখ্যা আছে। তোমরা যে ব্যাখ্যা যা পড়ে এসেছো জেনে এসেছো সহিহ, এবং বিশেষ করে মাওলানা মওদুদীর সাহিত্য পড়ো। আমি ইবনুল কাইয়্যিমের কিতাব পড়ে দেখেছি, অন্যান্যদেরকে দেখেছি, আমি আরেকটা মওদুদী খুঁজে পাইনি। আল্লাহর দ্বীনের উপরে কি পাঠিয়েছিল আল্লামা মওদুদীরে এই শতাব্দীর বিপ্লবীদের জন্য। আল্লাহ তাআলা আল্লামা মওদুদীকে বুঝার আমাদেরকে তৌফিক দাও। তার সাহিত্যগুলো ভালো করে পড়বে। এত দালিলি, এত নির্ভরযোগ্য বক্তব্য। মাওলানা বলেন, কথা বলার জন্য কথা বলিনি, কথা না বলার জন্য আল্লাহকে ভয় করেছি। বুঝছো কি বলছি? কথা বলার জন্য কথা বলিনি, এই কথা না বলার জন্য আল্লাহ করে ভয় করেছে। কথা বুঝে নিও কি বলছে বাড়িতে গিয়ে, কি বললো এটা। এই কথার ভিতরে মাওলানা মওদুদীর খুঁজে পাবো। আর কোন লেখকের বই কেন যেন আমি জানি না, এখনো পর্যন্ত আমার হৃদয়ের উপর ওই জরব দিতে পারে নাই। আল্লামা মওদুদী আমার কলমের উপর যে জরব দিয়েছে, এভাবে বুঝো। আমরা অনেকে তার সাহিত্য পড়িও নাই ভালো করে। ব্যাস আসো, দায়ী হওয়া কারে কয়? পাকিস্তানের ইমরান খান থেকে শিখো লা ইলাহা ইল্লাল্লাহর দায়ী কারে কয়। পুরো পাকিস্তানকে কিভাবে উম্মাত করে দিয়েছে। তোমার ইসলামের আমির সাহেব তো পারেন নাই, আমরাও পারিনি। খেলার মাঠ থেকে, ক্রিকেটের জগৎ থেকে এসে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কোত্থেকে দিচ্ছে? আল্লাহ ছাড়া সমস্ত গায়রুল্লাহর মাথা ভেঙে দাও। আল্লাহ ছাড়া আর কোন জাতকে ভয় করা লা ইলাহা ইল্লাল্লাহ নয়। এই কথার বুঝতার ভিতরে কি করে আসলো? আল্লাহ তাআলা দিলে এইভাবে দিতে পারেন। সুতরাং আমি আপনাদেরকে বলছি, তোমরা যখন আল্লাহর কিতাব পড়বে, দিনের দাওয়াত দিবে, আল্লাহ গায়েবের থেকে এলেম বকশিশ করবে। ও আল্লাহ, আমি তোমাদেরকে বলছি আমার জীবন থেকে শত শত কোরআন শরীফের আয়াত আমি আলেমদের কাছে কোনো জবাব পাই নাই, আমার আল্লাহ আমার কলবে হালকা করে দিয়েছে। আল্লাহ সে এলেম আমার ভাইদের কাছে বন্টন করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে কেউ যদি মনে কষ্ট থাকো আমার মাফ করে দিও। আমি অসুস্থ, এই কয়েকদিন আল্লাহ হায়াত রাখে। আমাদের অসুস্থ ভাইদেরকে, নাসের ভাই অসুস্থ, অনেকে আছো, আল্লাহ সমস্ত অসুস্থ ভাইদেরকে শেফা দিয়ে উঠাও। আল্লাহ গুমরাহি নিয়ে এসেছিলাম, আজকের হোটেল থেকে হেদায়েতের ফয়সালা করে দাও। আসসালামু আলাইকুম। যমুনার তীরে আমরা শিবির গড়ে, মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি। আমরা শিবির গড়েছি, মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরে শান্তি ছাড়ায় মজলুম মানবতা নেমেছে গোহায়। এই শিবিরে শান্তি ছাড়ায় মজলুম মানবতা নেমেছে গোহায়। মানুষ করার এই আদিনায়, মানুষ করার এই আদিনায় আল কোরআনের বাণী পড়েছি। আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে। শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমাদেরকে হতি তুমি হয়ে জালিমের কণ্ঠ রুখবে। শরীয়ত